الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم ما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال سبحانه وتعالى إنما يخشى الله من عباده العلماء وقال رسول الله صلى الله عليه وسلم في حديث أبي الدرداء رضي الله تعالى عنه الذي أخرجه أبو داود في السنن بإسناد صحيح من سلك طريقا يلتمس فيه علما سخر الله له به طريقا إلى الجنة আজকের এই আয়োজনের সম্মানিত পরিচালক, সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরগুজার হচ্ছি যে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল মেহেরবানি করে আমাদেরকে সালাতুল মাগরিবের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি মজলিসে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনাগুলো নিয়ে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আমরা কেন জ্ঞান অর্জন করব, এর কতটুকু নেসেসিটি রয়েছে, এর কতটুকু অপরিহার্যতা রয়েছে। এই বিষয়ে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা মৌলিক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য। শুরুতেই আমি ছোট্ট একটি ভূমিকা দিব, যে ভূমিকাতে সালফে সালেহিনগণ জ্ঞান অর্জনের ক্ষেত্রে আমাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছেন। সেই কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব, যাতে করে আমরা বুঝতে পারি যে আসলে জ্ঞান অর্জন করাটা আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা আমাদের নিজেদের দিকে তাকালে আমরা স্পষ্ট হব, বা এটা আমাদের কাছে সুস্পষ্ট হবে যে আমরা আসলে জ্ঞানের পথে আমরা সময় দিইনি অথবা জ্ঞান অর্জন করার চেষ্টা করিনি। এখানে জ্ঞান বলতে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আল ইলম। আল ইলম হচ্ছে ওহীর অবতীর্ণ ইলম, এটাই হচ্ছে জ্ঞান। আর পৃথিবীর যত জ্ঞান আছে, যেগুলি জাগতিক জ্ঞান, এগুলোকে ইলম বলা হয় না, এগুলিকে বলা হয় আল মাআরিফ। এগুলো হচ্ছে মারিফা। সুতরাং ইলম এবং মারিফাতের মধ্যে পার্থক্য রয়েছে। এগুলো হচ্ছে আল মাআরিফ, এগুলো অভিজ্ঞতার আলোকে মানুষ অর্জন করেছে। মানে যে সমস্ত বিষয়গুলো মানুষ নিজের বিবেক বিবেচনা অথবা নিজের ইন্দ্রিয়ের মাধ্যমে যেগুলো অ্যাচিভ করে অর্জন করে থাকে, সেগুলো হচ্ছে অভিজ্ঞতা অথবা অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। সেগুলো কখনো কখনো পরিবর্তনশীল হয়, কখনো কখনো ভুল হয়, কখনো কখনো ধারণামূলক হয়। সেগুলোর বিভিন্ন স্টেজ রয়েছে। কিন্তু যেটা ইলম, যেটাকে কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রচুর আয়াতের মধ্যে ইলম শব্দ ব্যবহার করেছেন, যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন ইলম বলেছেন, ওয়ালা তাত্তাবি' আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম। আপনি তাদের মন গড়া খেয়াল খুশি মতো যে বক্তব্য রয়েছে সেগুলোর অনুসরণ করবেন না। বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আপনার কাছে ইলম আসার পরে। তাহলে এই ইলম তো আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। এই জন্য কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলমের কথা বলেছেন, সেই ইলমটা হচ্ছে মূলত আল ইলমুল মুনাজ্জাল বিল ওয়াহী। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা যে জ্ঞান অবতীর্ণ করেছেন সেটা।
কারণ এটি একদিক থেকে নির্ভুল, আরেক দিক থেকে এটি চূড়ান্ত সত্য। আর তৃতীয় যে বিষয়টি সেটা হচ্ছে এর মধ্যেই একমাত্র হেদায়েত রয়েছে। হেদায়েতের, যেহেতু এটা আল্লাহ তাআলা হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন, আর এটাই হচ্ছে মানুষের জন্য মূলত মূল সিলেবাস, আমাদের জন্য মূল সিলেবাস। কিন্তু দেখা গিয়েছে যে আমরা আমাদের যে সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাস আমরা নিজেরা ভুলে গিয়েছি, বা সেই সিলেবাস আমরা ঢুকতে পারিনি। দুনিয়ার যে জাগতিক জ্ঞান রয়েছে সেই জ্ঞানগুলোকে আমরা সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়েছি, এবং সেগুলোর প্রতি আমাদের বেশি অগ্রাধিকার থাকার কারণে আমরা আসল যে ইলম, যার মাধ্যমে একজন ব্যক্তি নিজে সত্যিকার তিনটি জিনিস এর প্রকৃত পরিচয় লাভ করতে পারবে। এক হচ্ছে আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবে। আপনি দুনিয়ার জাগতিক যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করলেও আপনি কোনোভাবেই আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারবেন না। আল্লাহ তাআলার পরিচয় লাভ করার জন্য এখানে সেই উপাদান নেই, সেই এলিমেন্টস এর মধ্যে নেই। মানে আপনি আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে হলে অবশ্যই আপনাকে এই ইলম অর্জন করতে হবে। দ্বিতীয় হচ্ছে আপনাকে রিসালাতের পরিচয় যদি লাভ করতে হয় এবং রাসূলের পরিচয় লাভ করতে হয়, তাহলে আপনাকে এই ইলম অর্জন করতে হবে। আপনি জাগতিক জ্ঞান দিয়ে সেটা কোনোভাবেই অর্জন করতে পারবেন না, কোনোভাবেই আপনি এটা বুঝতে পারবেন না যে রিসালাতের বিষয়টি কি। ফলে যারা আজকে মানে সত্যিকার ইলম অর্জন করতে পারেনি, তাদের কারো আল্লাহ সম্পর্কে কনফিউশন রয়েছে, কারো রাসূল সম্পর্কে কনফিউশন রয়েছে। থার্ড যে বিষয় সেটা হলো এই, আপনি দ্বীনের যে প্রকৃত পরিচয় সেটা কোনোদিন লাভ করতে পারবেন না। কারণ এটা দুনিয়ার যে জাগতিক জ্ঞান আছে সেই জাগতিক জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়, কোনো ব্যক্তি অর্জন করতে পারবে না। জাগতিক জ্ঞানের মাধ্যমে অর্জন করা সম্ভব নয়। এখানে একটা বিগ কোশ্চেন আসতে পারে, একটা বড় প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে তাহলে কি আমরা জাগতিক জ্ঞান বাদেই দিয়ে দেবো? না, এই কথা দুনিয়ার কেউ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে আরম্ভ করে আল কুরুনুল মুফাদ্দালা, ইসলামের যে স্বর্ণালী যুগগুলো আছে, সাহাবায়ে কেরামদের যুগ, সাহাবীদের পরবর্তী তাবিদের যুগ, তাবিদের পরবর্তী তবে তাবিদের যুগ, এই যুগগুলোতে মূলত ইসলামের জ্ঞান আর জাগতিক জ্ঞান এটি সমন্বিত জ্ঞান ছিল, এটাকে বিচ্ছিন্ন করে দেখা হয়নি। ফলে যুগে যুগে মুসলিম স্কলার যারা ছিলেন, মুসলিম জ্ঞানী যারা ছিলেন, তারা একদিকে ইসলামের জ্ঞানে জ্ঞানী ছিলেন, আরেকদিকে জাগতিক জ্ঞানী ছিলেন। তারা জাগতিক জ্ঞান থেকে বিচ্ছিন্ন ছিলেন না, কেউ না। দুনিয়ার জ্ঞান তারা অর্জন করেছেন, দ্বীনের জ্ঞান অর্জন করেছেন। কিন্তু যখন মুসলমানদের মধ্যে একটা ডিভিশন তৈরি করার চেষ্টা করা হলো, ডিভাইড করার চেষ্টা করা হলো, তখনই মূলত ইসলামিক জ্ঞানকে একটা ধর্মীয় জ্ঞান হিসেবে এর জন্য একটা আলাদা গ্রুপ সৃষ্টি করা হলো, আর জাগতিক জ্ঞান, দুনিয়ার যে সমস্ত জ্ঞান, এটার জন্য আলাদা গ্রুপ তৈরি করে দেওয়া হলো। যারা দুনিয়ার জ্ঞান অর্জন করবে তারা কোরআন হাদিস পড়ার কোনো দরকার নেই, জানার কোনো দরকার নেই। এটা মুসলিম দেশগুলোতে এখনো মোটামুটি, মানে যে দেশগুলোতে, সেগুলোতে এখনো ইসলামিক জ্ঞানের সাথে জাগতিক জ্ঞানের সমন্বয় আছে। কিন্তু আমরা যেহেতু এই কলোনিয়াল এলাকা যেগুলো আছে, এগুলোতে সবগুলোতেই আলাদা করে দেওয়া হয়েছে। আপনি স্কুল কলেজে পড়বেন, জাগতিক জ্ঞান লাভ করবেন, হতে পারে যে তিনি সূরা ফাতিহা জীবনে কোনোদিন পড়েননি। তো যিনি সূরা ফাতিহা জানেন না, তাহলে তিনি ইসলামের কি জানবেন? এটা খুবই সিম্পল বিষয়, এখান থেকে দূরে সরিয়ে রাখা হয়েছে। সিলেবাসের মধ্যে কোরআনের কোন অংশই রাখা হয়নি, হাদিসের কোন অংশই রাখা হয়নি। কোরআন হাদিস আলাদা করে রাখেন। একজন ইমানদার হিসেবে, মুসলিম হিসেবে
আকীদার বিষয়টি তার জন্য এত অপরিহার্য যে তিনি যদি তার আকীদা সম্পর্কে না জানেন তাহলে তো তিনি আসলে মুসলিম হওয়ার কোনো অর্থই নেই। সেই জ্ঞানে দেওয়া হয়নি, সেই জ্ঞানে দেওয়া হয়নি। আমরা ইউনিভার্সিটি ছাত্রদেরকে জিজ্ঞেস করি, আমি অনেক সময়, যে তোমরা কবে ইসলাম গ্রহণ করেছো? কেউ তো ইসলাম গ্রহণ করেনি আসলে। দুনিয়ার সব বিষয় আপনি তারিখ দিতে পারেন, ঠিক না? আপনাকে যদি বলেন যে কত সালে আপনি এসএসসি পাস করেছেন, এখনই মুখস্থ বলে দিবেন। কত সালে আপনার জন্ম, মুখস্থ বলে দিচ্ছেন। কত সালে আপনি মানে ডিগ্রি পাস করেছেন, কত সালে আপনি চাকরি হয়েছে, সবটাই মুখস্থ আছে। কিন্তু কত সালে আপনি ইসলাম গ্রহণ করেছেন, এটা যখন আপনাকে বলা হয়, আপনি তো কোনো উত্তর দিন, এবং আপনি কোথাও বলতে পারতেছেন না দৃঢ়তার সাথে যে আমি ইসলাম গ্রহণ করেছি। তার কারণ হচ্ছে মানে আমরা ইসলামটাকে মনে করেছি যে এটা এমনি অটোমেশন। ফলে এই কারণেই ইসলামের জ্ঞান অর্জন করাটা আমাদের যে প্রয়োজনীয় বিষয় ছিল, আকীদার মৌলিক যে বিষয়গুলো আমাদের জন্য জানা অপরিহার্য ছিল, যেগুলো আমাদের জন্য অব্লিগেটরি ছিল, সেগুলো থেকে আমরা অনেক অনেক দূরে সরে গিয়েছি। ফলে সিলেবাস গুলোতে আকীদা সম্পর্কে কোনো আলোচনা নেই। বরং এর চেয়ে জঘন্য যে বিষয়টি, সেটা হচ্ছে সেখানে আকীদার নামে বা চেতনার নামে এমন কিছু বিষয়কে ইনক্লুড করে দেওয়া হয়েছে, সম্পৃক্ত করে দেওয়া হয়েছে, যেগুলো একজন মুসলিমের মূল আকীদাকে ধ্বংস করে দেয়, সেগুলো যুক্ত করে দেওয়া হয়েছে। ফলে এখন মুসলিম ব্যক্তি মাদ্রাসা থেকে পাশ করা, মানে আমাদের মাদ্রাসা থেকে ফাজিল পাশ করা, ঢাকা ইউনিভার্সিটি পড়তে গিয়েছে, মাথার মধ্যে পাগড়ি টাগড়ি ছিল, তখন নামাজ তো 5 ওয়াক্ত জামাতে পড়তো, মানে আমরা তো পাগড়ি ব্যবহার করতাম না কখনো, বুঝতে পেরেছেন? মাথার মধ্যে পাগড়ি টাগড়ি ছিল খুব, মানে এই জন্য বুঝাচ্ছি যে মানে মানে সোয়াবটা কি ছিল, পরহেজগারি সোয়াব ছিল। কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পর এরপর শেষ পর্যন্ত মানে বলছে আল্লাহ তাআলা তো আসলে একটা বড় ধরনের প্রলোভন দিয়েছে ইমানদারদেরকে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত কথা আল্লাহ উচিত হয়েছে যে আল্লাহ তাআলা হুরদের প্রলোভন দিয়েছে জান্নাতের মধ্যে এই দিবে সে দিবে, নাউযুবিল্লাহ। সে কোথা থেকে কোথায় চলে গেল, এডুকেশন তাকে কোথায় নিয়ে গেছে। যাদের কাছে শিক্ষা গ্রহণ করতেছে তারা তারা সবাই অধিকাংশই মানে নিজেদের পরিচয় জানে না, আল্লাহর পরিচয় জানবে কোত্থেকে? যে ব্যক্তি নিজের পরিচয় জানে না, সে কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় জানার প্রশ্নই আসে না, সে তো আল্লাহর পরিচয় জানতেই পারবে না। তাই আসুন আমরা আজকের আলোচনার ইন্ট্রোডাকশনে যে আলোচ্য বিষয় ইন্ট্রোডাকশনে আমি গুরুত্বপূর্ণ হয়তো 5-7টি পয়েন্ট আপনাদের সাথে চেষ্টা করবো শেয়ার করার জন্য। 1 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই জ্ঞান অর্জনের ক্ষেত্রে আপনি অবশ্যই নিজেকে জ্ঞানের রাস্তায় আপনাকে অব্যাহতভাবে রাখতে হবে। জ্ঞানের রাস্তা থেকে আপনি সরে দাঁড়াবেন না, তাহলে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। জ্ঞান অর্জনের ক্ষেত্রে আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষদেরকে 3 ভাগে ভাগ করেছেন। এটি আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা থেকে খতিব বাগদাদী রাহিমাহুল্লাহু তাআলা আল ফাকিহ ওয়াল মুতাফাক্কিহ এর মধ্যে বর্ণনা করেছেন। তিনি বলেন, আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু বলছেন, আন-নাসু সালাসা, জ্ঞানের ক্ষেত্রে মানুষ 3 প্রকার। মানুষকে আপনি 3 প্রকারের পাবেন। আলিমুন রাব্বানী, কিছু সংখ্যক লোক আছে যারা জ্ঞান অর্জন করেছে, ইলম অর্জন করেছে, এবং সেই ইলমটুকু নিজে আমল করে এবং মানুষদেরকে সেই ইলমের দিকে দাওয়াত দেয়, সে হচ্ছে আলিম রাব্বানী। আলিম রাব্বানী ওই ব্যক্তি নয় যে ব্যক্তি জ্ঞান অর্জন করেছে কিন্তু জ্ঞান দিয়ে মানুষের কাছ থেকে রুটি রোজগারের ব্যবস্থা করেছে, সে আলিম রাব্বানী নয়, সে আলিম রাব্বানী হবে না। আলিম রাব্বানী হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি ইলম অর্জন করেছে, ইলম অর্জন করে মানুষের কাছে ইলম পৌঁছাচ্ছে এবং নিজেও ইলম অনুযায়ী আমল করছে, সে হচ্ছে আলিম রাব্বানী। দ্বিতীয় দল হচ্ছে মুতাআল্লিমুন আলা সাবিলি নাজাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের চেষ্টা করে যাচ্ছে আলা সাবিল নাজাহ, নাজাতের জন্য, মুক্তির জন্য, মনে করছে যে আমার মুক্তির পথ একটাই,
সেটা হচ্ছে আমাকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞানের পথে আসতে হবে। আমরা যদি নিজেদের মুক্তির পথ কোনটি সেটা বুঝতে না পারি, তাহলে তলাবুল ইলমের জন্য, ইলম অর্জন করার জন্য আমরা আমাদের ডেডিকেশনকে ঠিক মতো করতে পারবো না, ডেডিকেটেড হতে পারবো না। এই জায়গায় আমাদের বড় ধরনের ভুল হয়ে যাবে। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। অবশ্যই একদল লোক থাকবে যে মুতাআল্লিম। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আলিম রাব্বানির যে গ্রেডটা উল্লেখ করেছেন, এই গ্রেডটা হচ্ছে অনেক হাই গ্রেড। এই জায়গায় আমাদের পৌঁছার সুযোগ নেই। আমরা এই সেকেন্ড গ্রেডের লোক। আমরা সবসময় মুতাআল্লিম, আমরা সবসময় শিক্ষার্থী, সবসময় জ্ঞান অর্জনের রাস্তায় আমরা থাকবো। এই জ্ঞান অর্জনের রাস্তায় আমাদের থাকতেই হবে। ফলে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা তাকে তার ছাত্র যারা আছেন তারা জিজ্ঞেস করেছেন, ইমাম, তিনি একেবারে শেষ বয়সেও এত বড় ইমাম, হাদিসের এত বড় জ্ঞানী, যার জীবনের মধ্যে রয়েছে 10 লক্ষ হাদিসের তিনি হাফেজ ছিলেন, তাহলে কত বড় জ্ঞানী চিন্তা করেন, কোন পর্যায়ের জ্ঞানী ছিলেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহকে যখন তিনি হাদিসের জন্য লোকদের কাছে যেতেন, তখন ছাত্র জিজ্ঞেস করল, ইমাম আপনি এত বড় ইমাম, তারপরে আপনি দেখতেছি যে খাতা কলম নিয়ে মানুষের পিছিয়ে পিছিয়ে দৌড়াচ্ছেন, কতদিন দৌড়াবেন? তখন তিনি বলছেন, মাল মাহবারাতি ইলাল মাকবারা, এই যে খাতা কলম সহ আমি কবর পর্যন্ত দৌড়াবো, কবর পর্যন্ত দৌড়াবো। দিনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে কোনো টাইম লিমিটেশন নেই। আমরা অনেকে মনে করেছি যে আমার সময় শেষ। সময় তো কার শেষ কেউ জানে না। সময় তো কারোর জন্য নির্দিষ্ট করাও হয়নি, বলেও দেওয়া হয়নি। হতে পারে যে আপনার আগে অনেক লোকের সময় শেষ হয়ে যাবে। তো সুতরাং আপনার জ্ঞান অর্জনের পথে আপনাকে এগিয়ে আসতে হবে। থার্ড গ্রুপ হচ্ছে হামাজুন রিআ। হামাজুন রিআ হচ্ছে এমন লোক যারা মানুষের তালে তাল বলে চলে, এই পালের মতো, ছাগলের পালের মতো। আতবাউ কুল্লি নাইক, যেদিকে যে আওয়াজ শুনে, যেদিকে সে যে স্লোগান শুনে, আসো আসো, জালো জালো, দৌড় দিচ্ছে এর অনুসারী। ইয়ামিলুনা মা কুল্লি রিহ, প্রত্যেক বাতাসের সাথে আস্তে করে কি হয়ে যায়, হেলে যায়। এদিকে বাতাস আসে, এদিকে। কারণ আপনি ফালতুলা নৌকা যদি বাতাস যেদিকে আসে সেদিকে দেন, বাতাসই আপনাকে বাতাসের দিকে নিয়ে যাবে, আপনার গন্তব্যে নেবে না, বাতাসের গন্তব্যে আপনি চলে যাবেন। সে হচ্ছে এই তৃতীয় দল। লাম ইয়াস্তাযিউ বিনুরিল ইলম, তারা কখনো ইলমের যে আলো, এই আলো থেকে তারা কখনো নিজেদেরকে আলোকিত করতে পারে না। কারণ প্রত্যেকটা কথায় একবার ডানে একবার বামে, এই যে দৌড়াদৌড়ি করার মাধ্যমে কোনোদিন আপনি নিজে ইলমের যে আলো আছে সে আলোতে আলোকিত হতে পারবেন না। আমাদের যুবকরা বর্তমানে এই স্টেজে আছে। একটু সুন্দর করে, একটু ডেকোরেটেড করে, কেউ যদি সুন্দর করে বুঝাতে পারে, হঠাৎ করে দেখা যাচ্ছে যে আজকে অবস্থা চেঞ্জ। কি ব্যাপার আপনারা দেখলাম যে মুখখানে, না আমি তো এখন ওনাদের সাথে আছি। কয়েকদিন পরে এরপরে দেখা যাচ্ছে যে আরেক জায়গায়। কি ব্যাপার আপনি? না না, ওখানে তো আসলে গেছি, চলে না। এইভাবে দিন অর্জন করা যায় না, এভাবে নিজে এনলাইটেড হওয়া যায় না। ইলমের যে নূর রয়েছে সেই নূর এভাবে অর্জন করা সম্ভব হয় না। এটা আমাদেরকে বুঝতে হবে। ইলমের নূর যদি অর্জন করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে মুতাআল্লিম আলা সাবিল নাজাহ, যাতে মুক্তির উদ্দেশ্যকে সামনে রেখে, আখিরাতের নাজাতকে সামনে রেখে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য আমাকে সত্যিকার জায়গায় আসতে হবে, সত্যিকার জায়গায় আসতে হবে। এই জন্য জ্ঞান অর্জনের পথে প্রথম কথা হচ্ছে এখানে
ডান বাম করার কোনো সুযোগ নেই। এখানে কে কি বললো, কে কোন দিকে নিয়ে গেল সেটা সুযোগ নেই। এখানে শুধুমাত্র রাস্তা ঠিক আছে কিনা, রাস্তা আমার ঠিক আছে কিনা, মানে কনফার্ম আমি রাস্তায় আছি কিনা, এতটুকু হলেই আমাকে সবর করতে হবে এবং এই জায়গায় আমাকে অগ্রসর হতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটি, সেটা হলো এই জ্ঞান অর্জনটা, এটা বেজাতিহি, নিজেও ইবাদত, এবং এই জ্ঞান অর্জনের পথে আপনি একজনকে ডাকবেন, এটাও ইবাদত, একজনকে জ্ঞানের কোনো কিছু দেবেন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ। মানে এর প্রত্যেকটা জিনিসই ইবাদতের সাথে জড়িত। এই বিষয়ে ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা তার মাজমু রাসাইল ইবনে রাজবের মধ্যে প্রথম খণ্ডের 186 পৃষ্ঠায় উল্লেখ করেন। তিনি বলেন, আফদালু সাদাকাতিন তা'লিমু জাহিল, সবচেয়ে উত্তম সাদাকা হচ্ছে একজন জাহিল, মূর্খ, অজ্ঞ ব্যক্তিকে আপনি দ্বীনের কোন একটা বিষয় জানালেন। আপনি হয়তো মনে করেছেন যে 100 টাকা দিয়ে দিলেন, 1000 টাকা দিয়ে দিলেন, এটা উত্তম সাদাকা না। কারণ এই সাদাকাটা সাদাকায়ে জারিয়ার ক্ষমতা রাখে। হতে পারে যে তাকে একটা দ্বীনি মাসআলা, একবার ছোট্ট একটা মাসআলা বলেছেন, হতে পারে যে খুবই সামান্য কথা, কিন্তু এটা মানে এই কথাগুলো আমার কোনটাই নয়। খেয়াল রাখবেন, আমি কিন্তু রেফারেন্স ছাড়া একটি শব্দ নিজের পকেট থেকে কোথাও কোনোদিন বলি না। ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা তিনি বর্ণনা করতেছেন, তিনি বলছেন যে এটা হচ্ছে আফদালু সাদাকা, সবচেয়ে শ্রেষ্ঠ সাদাকা। এই শ্রেষ্ঠ সাদাকা তালিমু জাহিল, জাহিল ব্যক্তিকে আপনি কিছু দিবেন। এজন্য আমাদের কাজ হচ্ছে, আমরা শুধু শিখে ঘুমাইলেই চলবে না। দিন জানলাম আর ঘুমিয়ে থাকলাম না, আমার দায়িত্ব আছে অন্তপক্ষে একজনকে ভুল করতেছে দেখছেন, তাকে আপনি একটু বলেন যে ভাই এই কাজটা তো এভাবে ভুল মনে হচ্ছে। তবে অবশ্যই দাওয়াতের ভাষা, দাওয়াতের পদ্ধতি আপনাকে জানতে হবে ইলম থেকে। কারণ আমরা প্রত্যেকটা জিনিস নিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবাদের কাছ থেকে। আমার নিজের মন গড়া পদ্ধতিতে গেলে সেখানে ভুল হবে বেশি, সেখানে ভুল হবে বেশি। কারণ দাওয়াত দেওয়ার জন্য এখন অধিকাংশ লোকের পদ্ধতি হচ্ছে, দাওয়াত দেওয়ার সময় তিনি দাওয়াতের কাজের জন্য বেরিয়ে যান, পিছনে লাঠি ওটা নিয়ে যান, পিঠের মধ্যে লাঠি ওটা। এই দাওয়াতি পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে নেই আমরা। আপনারা রাগ করেন না, আমরা এই পদ্ধতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নিয়ে নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত দিয়ে জীবনে কোনোদিন কোনো ব্যক্তিকে আঘাত করেন নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বর্ণনা করেন, কোনোদিন কাউকে মারেন নাই। শুধু যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে একটা হালকা আঘাত করেছিলেন। হ্যাঁ, হালকা আঘাত দিয়ে অবস্থা তার এমন হয়েছে যে সে মনে করছে তার জীবনে এর চেয়ে বড় আঘাত পৃথিবীতে আর কেউ করে নাই তাকে। 2 নম্বর হচ্ছে আও ইকাদু গাফিল, অথবা একজন উদাসীন ব্যক্তি, দ্বীনের ব্যাপারে উদাসীন, অমনোযোগী, জ্ঞান অর্জন করতে চায় না, তাকে একটু ঘুম ভাঙ্গাই দিবেন, ঘুম ভাঙ্গিয়ে দিবেন, সচেতন করে দিবেন। এটা সাদকা। বা এটা কি করতেছেন, বয়স কত? আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলার কাছে এক ব্যক্তি আসলেন। তখন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহু তাআলা তিনি তাকে দেখে বললেন যে তোমার বয়স কত? বলে আমার বয়স তো 60 হয়েছে। বলে 60 বছর থেকে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে যাচ্ছ, কতটুকু গিয়ে যেতে পেরেছো, কতটুকু আল্লাহ তাআলার কাছে বুঝতে পেরেছো? হঠাৎ করে এই লোকের চোখ বড় হয়ে গেল, হঠাৎ করে চোখ বড় হয়ে গেল। কি বলেন? বলছি হ্যাঁ। তার মাথার মধ্যে এটা ছিল না যে আমি তো 60 বছর আসলে আল্লাহ তাআলার দিকে যাচ্ছিলাম। সে তো আসলে আল্লাহর দিকে যাচ্ছে না, শুধু যাচ্ছে দুনিয়ার দিকে। সে তো যাচ্ছে যে চাকরি রোজগারের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন
সেই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 60 বছর দিল বয়স, 60 মানে বেশিরভাগের হয় নাই, ওই একজনের হয়েছে, বেশি না। আল্লাহ তাআলার কাছে তার কোন ধরনের এক্সকিউজার নেই। কোন ফুল কি করেছে, ফুল প্যাকেজ পেয়ে গেছে। প্যাকেজটা যা ছিল 60-এর মধ্যেই ছিল, ফুল প্যাকেজ পেয়ে গেছে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটুকু বলার সুযোগ নেই যে আল্লাহ করতে পারি নাই, সময় ছিল না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যাচ্ছি সামনের দিকে, কিন্তু বেশিরভাগই আসলে আমাদের গন্তব্যের ব্যাপারে উদাসীন। আমরা গন্তব্যের ব্যাপারে উদাসীন। এই জন্য গন্তব্যের বিষয়টিকে মাথায় রেখে তারপরে আপনার কাজ করতে হবে। আমার গন্তব্য কি, সেই গন্তব্যটাকে মাথায় রেখে তারপরে সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করতে হবে। 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্ট হচ্ছে জাদুল মাআদের 3য় খণ্ডের 433 পৃষ্ঠায় ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন। তিনি বলেন, ইসলাম এখন আমাদের কাছে আসলে আননোন হয়ে গিয়েছে। শুধু মসজিদের মধ্যে মুসল্লি দেখলেই আপনি এই কথা মনে করেন না যে মুসল্লির সংখ্যা বেশি হয়ে গেছে। মুসল্লিরা এরা নামাজ পড়ে, কিন্তু নামাজ কি জিনিস জানে না। রাগ করেন না আমার বক্তব্যের মধ্যে, কারণ নামাজের একটা মাসালাও জানে না, এরকমই দেখেছি আমি। বেশিরভাগ মাসালাই জানে না, দেখা নামাজ আদায় করতেছে। কারণ জ্ঞান অর্জন করার জায়গাতে তো নেই, জ্ঞানের জায়গায় তো আমরা আসিনি। আল্লাহুম্মা খালিল, খুব কম সংখ্যক এ ব্যাপারে অনেক খেয়াল রয়েছে। ইসলাম গরীব, অপরিচিত হয়ে গিয়েছে। বাদা আল ইসলাম গরীবান, যখন ইসলামের উৎপত্তি হয়েছিল, বিকাশ হয়েছিল, তখন ইসলাম অপরিচিত ছিল। কিন্তু পরবর্তীতে ইসলামের বিশাল পরিচিতি লাভ হয়েছে। আপনি কি মনে করেন সুবহানাল্লাহ, আল্লাহর একটি কিতাব কোরআনে কারীম, এই কোরআনে কারীমের এই পর্যন্ত 7 থেকে 8,000 তাফসীরই হয়েছে। পৃথিবীর কোন কিতাবের এত ব্যাখ্যা, এত তাফসীর, এত আলোচনা হয়েছে দুনিয়ার কোন মানুষ জানে না। তারপরেও অব্যাহত ভাবে চলছেই, মানে বন্ধ হয়ে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে তা না, চলছেই। কিন্তু তারপরেও ইসলাম গরীব, অপরিচিত হয়ে যাচ্ছে। কারণটা হলো, কেন এই অপরিচিতি? জাদুল মাআদের মধ্যে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন 2টি কারণে। ইজা কাল্লাল উলামা, যখন আলেমরা কমে যাবে। এখন আপনি আলেম দেখবেন না, মুতাআলিম দেখবেন। এখানে যারা আরবি ভাষা বুঝেন তারা বুঝতে পারবেন। আলেম হচ্ছে যার কাছে সত্যিকার ইলম আছে, কোরআন এবং হাদিস বুঝেন, কোরআন হাদিস বুঝে কোরআন হাদিস অনুযায়ী আমল করেন, তিনি হচ্ছেন আলেম। আর মুতাআলিম হচ্ছে যিনি আলেমের বেশ ধারণ করেছেন, তিনি কোরআন হাদিস আসলে বুঝেন না, কোরআন হাদিসকে নিজের সুবিধার জন্য ব্যবহার করে থাকেন। এখন মুতাআলিমের সংখ্যা বেশি আলেমের চেয়ে মুতাআলিমের সংখ্যা বেশি। ফলে এই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে। ফলে ইসলামের মূল জিনিসগুলো গরীব। আপনি মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়তে যান, আপনাকে সমস্ত লোকে বাধা দিবে। কি দিবে না? গরীব। সহিহ বুখারীর হাদিস, বাধা দিচ্ছেন কেন? আপনি তাহিয়াতুল মসজিদে গিয়ে পড়বেন, মানে হাদিসের এমন কোন কিতাব নেই যে কিতাবের মধ্যে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে বলা হয়নি, কিন্তু মৌলবী তাহিয়াতুল মসজিদ না পড়ার জন্য লাইট জ্বালিয়ে রাখছে, লাল লাইট জ্বালিয়ে রাখছে। দেখেন গরীব কিনা, এটা অপরিচিত। দেখছেন, মানে আমি যে অপরিচিত বলছি, আসলে অপরিচিত, মানে মৌলবীর কাছেই অপরিচিত, আমাদের কাছে অপরিচিত। এবং সাধারণ মানুষ মনে করে, কিরে এই লোকে নামাজ পড়তেছে কেন? একজন তো বলতেছে যে মানে আমি তাহিয়াতুল মসজিদ পড়াতে হুজুর বলতেছে এটা বেয়াদবি।
বেয়াদবি বেয়াদবি কাকে বলে? দুনিয়ার মানুষ আদব আর বেয়াদব কোনটা এটাই তো বুঝে না। এই জ্ঞানই তো তার মধ্যে নেই, কোনটা আদব কোনটা বেয়াদব, এতটুকু জ্ঞান পর্যন্ত তার মধ্যে নেই। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢুকে বসতে নিষেধ করেছেন। কয়েকদিন আগে আমি একটা পোস্ট দিয়েছি, আমি পড়ছি না, মানে আমাদের পক্ষ থেকে পোস্ট দেয়া হয়েছে। তো সেই পোস্টের মধ্যে তাহিয়াতুল মসজিদের ব্যাপারে আমি উল্লেখ করেছি যে মসজিদে তাহিয়াতুল মসজিদ পড়ে, মানে পড়ে বসা সুন্নাহ। আর যদি কেউ তাহিয়াতুল মসজিদ না পড়ে বসেন তিনি গুনাহগার হবেন। এর মধ্যে দেখি যে মানে অন্তপক্ষে মানে মানে 10-20 জন আলেম, এদেরকে আমি সবাইকে চিনি, বলছে সে আপনি কিভাবে বললেন গুনাহ হবে? দেখছি ইসলাম যে কত গরীব, মানে ইসলাম যে কত অপরিচিত হয়ে গেছে। ওই ব্যক্তি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যেটা, সেটা করলে গুনাহ হবে না, কি হবে? সওয়াব হবে? কিচ্ছু জানা নেই। আলেম, এরা সমাজের মধ্যে আলেম নামে পরিচিত। এই জন্য এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আলেমদের ঘাটতি। তখন ইসলাম আরো বেশি অপরিচিত হয়ে যাবে। ফিতনা মানুষের মধ্যে এত প্রবল হয়ে যাবে যে হক বাতিলের মধ্যে পার্থক্য করতে পারছে না মানুষ, হক কথা বলাও যাচ্ছে না, এমন অবস্থা। 2 নম্বর, ওয়াগালাবাস সুফাহা, আর নির্বোধ লোকেরা যখন প্রবল হয়ে যাবে, বেশি হয়ে যাবে, নির্বুদ্ধের যখন কর্তৃত্ব বেড়ে যাবে। এখন আপনি নির্বুদ্ধের কর্তৃত্ব বাড়ার একেবারেই চূড়ান্ত যুগে আছেন। কারণ আমি একটা নির্বুদ্ধের স্টেশন পেয়েছি, এটার নাম দিয়েছি মাহাত্তাতুস সুফাহা। আমার একটা খুতবাই রয়েছে এই বিষয়ের উপর, নির্বুদ্ধের স্টেশন। মাহাত্তাতুস সুফাহা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে নির্বুদ্ধের স্টেশন। বেশিরভাগ লোকই নির্বোধ এবং কোনো পড়ালেখা নেই, কোনো জ্ঞান নেই, আন্দাজের উপর যেটা মন চাচ্ছে সেটা লিখে দিচ্ছে। ব্যবসা মঞ্চে মনে হয় যেন মহাজ্ঞানী আর কি, মনে হয় যেন পৃথিবীর কোন পত্রিকার সম্পাদক। আসলে কিচ্ছু না, আসলে কিচ্ছু না। বুঝতে পেরেছেন? যখন এই নির্বুদ্ধের প্রবল ব্যাপকতা দেখা দিবে, তখন অবস্থা এই হবে যে ইসলাম আস্তে করে গরীব হয়ে যাবে, অপরিচিত হয়ে যাবে। এরপরের পয়েন্টটি, এটা এই জন্য বললাম, এখন আমাদের কাছে ইসলামটা আসলে জ্ঞানের স্বল্পতার কারণে ইসলামটা খুবই কি জায়গায় জায়গায় অপরিচিত, জায়গায় জায়গায় অপরিচিত। আপনি কমনলি যদি সালাতের মাসালার মধ্যে যান, বুঝতে পেরেছেন? কালকে আমি ইমানিয়াতের উপর আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, মানে as-সিদ্দিকে, বুঝতে পেরেছেন? ইমান বিল কিতাবের উপর আলোচনা করতেছি। মানে আসমানি কিতাবের সংখ্যা সর্বমোট 104টি। শুনছেন এরকম কথা? একেবারে ডাহা মিথ্যা কথা। আর যখন আমি এটা বললাম তখন লোকরা আবার বলতে, সে কি বলেন আপনি, সে কি বলেন আপনি, কি বলতেছেন আপনি সেটা? আমাকে হ্যাঁ, এটাই ডাহা মিথ্যা কথা। এই জন্য খেয়াল রাখতে হবে যে আসলে এমন এক অবস্থায় চলে গিয়েছি যে আমরা ইসলামটা আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে, ইসলামের জ্ঞানী লোকের অভাবের কারণে আর নির্বুদ্ধের মানে ব্যাপকতার কারণে নির্বুদ্ধরা একেবারেই ছেয়ে গিয়েছে। এরপরের 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট হচ্ছে এটি আল মুজালাসা ওয়া জাওয়াহিরুল ইলম, দ্বিতীয় খণ্ডের 186 পৃষ্ঠায় ইমাম আল মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তাআলা থেকে বর্ণনা করেছেন। এটি আমাদের সকলের জন্য প্রযোজ্য, খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আমাদের দর্শের মধ্যে লোকেরা আসে, বসে 4-5 দিন, 10 দিন, 20 দিন, 30 দিন, অথবা 1 মাস, 2 মাস, অথবা 1 বছর বসার পরে, অথবা 4-5টা বই পড়ার পরে তিনি বুঝেন না পায়ের উপর পা দিয়ে তিনি এখন শেখ ফতোয়া দিচ্ছেন। ব্যবসাটা আমাদের অনেক আছে যে আমারও জ্ঞান দেওয়ার একটু আসে, আমি মাঝে মধ্যে শুনে থাকি, জ্ঞান নেওয়ার জন্য চেষ্টা করি, কি শুনে থাকি, জ্ঞান দেওয়ার জন্য চেষ্টা করে।
মানে সে জান না যে সে 4 বছর পড়েছে, আর আমি আজকে অন্তপক্ষে কত বছর পড়েছি আমি জানি না, বলতে পারবো না। আর সে হয়তো 1 ঘন্টা আধা ঘন্টা পড়েছে, আমি প্রতিদিন 18 ঘন্টা পর্যন্ত পড়েছি। সে আসছে জ্ঞান দেওয়ার জন্য। কি বলে ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, লা ইয়াজালুল মারউ আলিমান মা তালাবাল ইলম। একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত আলেম থাকবে যতক্ষণ পর্যন্ত তলাবুল ইলমের মধ্যে থাকবে। ইলম তলব করতে থাকবেন আপনি তখন আলেমের গ্রেডে থাকবেন। আপনি আলেমের গ্রেড থেকে তখনই নিচে নেমে যাবেন, তখনই পড়ে যাবেন যখন মনে করবেন যে আমি জেনে গেছি। যখনই মনে করবেন যে আমি অনেক কিছু বুঝে গেছি। তিনি বলতেছেন ফাইন দান্না, যদি এই ধারণা করে আন্নাহু কাদ আলিম, সে জেনে গিয়েছে, তার জ্ঞান যথেষ্ট হয়ে গিয়েছে। আমার বেশিরভাগই হচ্ছে মানে আমি এখন আলহামদুলিল্লাহ আমার সব বিষয় মোটামুটি আয়ত্ত হয়ে গেছে। আলিম, যদি সে এই ধারণা করে থাকে যে সব বিষয় তার জানা হয়ে গিয়েছে, ফাকাদ জাহিলা, সে আসলে মূর্খতার স্টেজে নেমে গেছে। সে মূর্খতার স্টেজে নেমে গেছে। এই জন্য আমাদেরকে সব সময় তলাবুল ইলমের সাথে লেগে থাকতে হবে। আপনি যত জানবেন তত নতুন জিনিস শিখবেন, যত জানবেন তত নতুন জিনিস শিখবেন। এটা এই জন্য, কারণ ইলমের কোনো সীমা পরিসীমা নেই। ইলম অনেক অনেক বিস্তর। এই জায়গায় আপনাকে অবশ্যই আপনাকে জানতে হবে। আরেকটি বিষয় হচ্ছে কি, ইলম যত নতুন করে জানবেন তত ইলম আপনার মধ্যে কাজ করবে। এই ডোজগুলো আপনার মধ্যে কি করবে? কাজ করবে, আপনাকে পরিশুদ্ধ করবে, আপনাকে আমলের জন্য কাজ করবে। কারণ ইলম তো এই জন্য নয় যে জ্ঞানী হওয়ার জন্য, এসে একটা লেকচার দেওয়ার জন্য ইলম নয়। ইলম হচ্ছে নিজে আমল করার জন্য, নিজের মধ্যে পরিবর্তন আনার জন্য। এই জন্য এটা বারবার আপনাকে কি করবে? আপনাকে উল্লেখ করতে হবে। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করে দাও। স্মরণ করে দেওয়াটা ঈমানদারদের জন্য উপকার আসবে, উপকৃত হবে ওই ঈমানদার ব্যক্তিরা। এই জন্য আল্লাহ তাআলা দেখেন কোরআনে কারীমের মধ্যে জায়গায় জায়গায় মানে আয়াত প্রায় মানে একই কাছাকাছি, কিন্তু এগুলো বারবার উল্লেখ করেছেন। বারবার উল্লেখ করার কারণ কি? বারবার উল্লেখ করার কারণ হচ্ছে যাতে করে যতবার পড়বেন ততবার এটা আপনার অন্তরের মধ্যে আপনাকে কি করে দেয়? সাড়া দেয়। আপনার অন্তরের মধ্যে পরিবর্তন আসে, আপনার অন্তরকে বিগলিত করে, এবং আপনি এর মাধ্যমে নিজের অন্তরকে পরিবর্তন করতে পারেন। এই জন্য ইলম অর্জনের আরেকটি শ্রেষ্ঠত্বের বিষয়ে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি মিফতাহু দারিস সাআদার প্রথম খণ্ডের 185 পৃষ্ঠায় উল্লেখ করেছেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই কথাগুলো এই জন্য বলছি যে, কারণ ইলম অর্জনের জায়গায় আমাদেরকে আসতে হবে, আমাদেরকে এই জায়গায় সময় দিতে হবে। কারণ আপনি দুনিয়ার জন্য সময় বের করতে পারেন। আমাদের মধ্যে প্রচুর ভাই আছে, তার ব্যবসা একটা আছে, তিনি ব্যবসা আরো 2টা বাড়াই দিচ্ছেন। কোনদিন তিনি এই কথা বলেন না যে আমার সময় নেই। দোকান একটা আছে, আরেকটা দোকান বৃদ্ধি করতেছেন, আরেকটা দোকান বৃদ্ধি করতেছেন। কিন্তু তাকে জিজ্ঞেস করেন আপনি, ভাই আপনার সময় আছে কিনা? অসুবিধা নেই, আমি পারবো। কিন্তু যখন তাকে বলা হয় যে হালাকা আছে, বলছে ভাই আমার তো সময় নেই, ভাই আলোচনা আছে, অমুক শেখ আসবেন অথবা অমুক আলোচক আসবেন, আমার ক্ষমা করবেন, আমার তো সময় নেই। তার এই সময়টা কে দিল? তিনি কোত্থেকে কার সময় কার কাজে লাগাচ্ছেন, এটাও তো তিনি বুঝেননি। যে যিনি সময় দিয়েছেন, যিনি এই সময়ের একমাত্র মালিক, তিনি যে কোনো মুহূর্তে তার এই সময় ছিনিয়ে নিতে পারেন তার কাছ থেকে, সেই খবর পর্যন্ত তার নেই। সুতরাং এই জায়গায় আমাদেরকে বুঝতে হবে বিষয়টি। আমরা দ্বীনের জ্ঞান অর্জন করার ক্ষেত্রে আমাদেরকে এই জায়গায় এগিয়ে আসতে হবে। এই জন্য ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি এখানে এটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন। তিনি বলেন মান তালাবাল ইলমা, যে ব্যক্তি তালাবুল ইলম, ইলম অর্জন করার জন্য চেষ্টা করলো, মান তালাবাল ইলমা লিইহইয়া বিহি আল ইসলাম, এর মাধ্যমে ইসলামকে পুনর্জীবিত করার জন্য,
ইসলামকে উজ্জীবিত করার জন্য, ইসলামকে মানুষের কাছে তুলে ধরার জন্য, দিন অর্জন করার উদ্দেশ্যই নয় কিছু রুটি রোজগার করলাম, চাকরি টাকরি করলাম। বেশিরভাগ আমাদের মাদ্রাসা ছাত্রদের যখন থেকে যে জিজ্ঞেস করে যে শেখ আমরা যে এটা পরীক্ষা দিলে কি বিসিএস দিতে পারবো কিনা, এরা কি আসলে ইসলামকে উজ্জীবিত করার জন্য পড়তে গেছে কিনা? আমার ব্যক্তিগত একটি ঘটনা বলতেছি, জাস্ট মানে জানানোর জন্য। আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করুন। সেটা হচ্ছে আমি একবার ফেনী আলিয়া মাদ্রাসা সাহেবের সাক্ষাৎ করলাম। তখন আমি মদিনা ইউনিভার্সিটি পড়ি, ইউনিভার্সিটি থেকে আসছি। তো উনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, মারা গেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করুন। ওনার সম্পর্কে আমার মন্তব্য করার প্রয়োজন নেই। তো একজনে বলেছে শেখ, মানে আমার বন্ধু মানুষ, আমরা ছাত্র, বলতো যে আপনি যেহেতু এখানে আসছেন মুহাদ্দিস সাহেবকে একটু সালাম দিয়ে যান, দেখা করে যান, কথা বলে যান। তো মুহাদ্দিস সাহেবের কাছে আমি সালাম দিয়ে গেলাম। সালাম দেওয়ার পরে মুহাদ্দিস সাহেবকে কথা বললাম। মুহাদ্দিস বললেন আপনি আপনার পরিচয়? আমি বললাম আমি মোহাম্মদ সাইফুল্লাহ, মদিনা ইউনিভার্সিটিতে পড়ি। মদিনা ইউনিভার্সিটির কথা মানে একটু বুকুস খাইলো আর কি। মানে মদিনা ইউনিভার্সিটি পড়লে অনেকেই বুঝেন না, মনে করে যে কি যে নিজে একটা জিনিস। বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে। মদিনা ইউনিভার্সিটি কেউ নিতে পারে, কেউ নিতে পারে না। কেউ মানে এর ওয়েট বেশি হওয়ার কারণে নিতে পারে না, আর কেউ নিজের ঘৃণার কারণে নিতে পারে না। বুঝতে পেরেছেন? যাই হোক, সেটা আলোচ্য বিষয় নয়। ফলে আমার বললো যে তো আপনি কি করবেন মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসে? কি করবেন? কিছু করতে পারবেন? কোথাও কোনো চাকরি হবে? মুহাদ্দিস, বুঝতে পেরেছেন? আমি কি এই প্রশ্নের উত্তর আমি কি দিতে পারি? আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন? আমি বললাম যে হুজুর, মানে আমার এই চাকরির ব্যাপারে আপনি এই যতক্ষণ পর্যন্ত যতটুকু চিন্তা করেছেন, আল্লাহর কসম আজকের দিন পর্যন্ত আমি এতটুকু চিন্তা করি নাই কোনদিন। আজকের দিন পর্যন্ত আমি এই চিন্তা করি না চাকরির ব্যাপারে। সেদিনও এই কথা বলেছি, আজকেও এই কথা বলছি, আজকেও কথা বলছি। এটা আমাদের খেয়াল রাখতে হবে। ইলম অর্জন হবে লিইউহিল বিসমিহিল ইসলাম, যাতে করে ইসলামকে আপনি উজ্জীবিত করতে পারেন, ইসলামকে পুনরুজ্জীবিত করতে পারেন, মানুষের কাছে ইসলামটাকে প্রমোট করতে পারেন। যদি সেই কাজের উদ্দেশ্যে আপনি ইলম অর্জন করেন, তাহলে ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ বর্ণনা করেন, তিনি বলেন ফাহুয়া মিনাস সিদ্দিকিন ওয়া দারাজাতুহু বা'দা দারাজাতিন নবুওয়া, সে সিদ্দিকিনদের মধ্যে কিয়ামতের দিন অন্তর্ভুক্ত হবে এবং তার গ্রেড হবে, তার মর্যাদা হবে নবীদের মর্যাদার পরপরই আল্লাহ তাআলার কাছে। তার গ্রেড মর্যাদা হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীদের মর্যাদার পরপরই। এটা আমাদের 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর পয়েন্ট এই ভূমিকার মধ্যে এরপর শেষ করে দিব, ভূমিকাটা শেষ হয়ে যাবে। আপনারা মনে করছেন আমার আলোচনা শেষ হয় না কোনোদিন, বুঝতে পেরেছেন? মানে আমি আলোচনা যখন শুরু করে দিই তখন আলোচনা কি হয় না, শেষ হয় না। মানে তবে এক জায়গায় গিয়ে আমি ক্লোজ করে দিব, টাইম দেখে আস্তে করে নিজে ক্লোজ করে দিব। 6 নম্বর যে পয়েন্টটি, সেটি আরো গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে এই জ্ঞান অর্জনের জন্য আমাদের অনেকের মধ্যে এখন যে ধারণা তৈরি হয়েছে, সেটা হচ্ছে এই বইপত্র, ফেসবুক, ইউটিউব, মুফতি, এরপরে মুফতি, এরপর অনেক বড় আলেম। এই একেবারেই গলত। জ্ঞানের জায়গায় এটা সবচেয়ে বড় গলত বিষয়। এই বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, শেখ নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ সেটাকে দায়ী বলেছেন। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একটি বর্ণনা এসেছে, যে বর্ণনাটি মুআজামের মধ্যে এসেছে, এবং নাসিরউদ্দিন আলবানী রহমাতুল্লাহ আস-সিলসিলা সাহিহার 382 নম্বর হাদিসের মধ্যে বলেছেন ইসনাদু হাসান, এর সনদ হাসান, উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ইন্নামাল ইলমু বিত-তাআল্লুম,
ইলম অর্জন করার পদ্ধতি হচ্ছে বিতাআল্লুম, মানে জ্ঞান অর্জন করার মাধ্যমে, জ্ঞান নেয়ার মাধ্যমে। জ্ঞান আপনাকে নিতে হবে। জ্ঞান নেয়ার পদ্ধতিটা কি? তাআল্লুমটা কি? তাআল্লুম হচ্ছে আপনি, এক নম্বর হলো আপনাকে এর জন্য শারীরিকভাবে কষ্ট করতে হবে। আপনাকে এর জন্য সত্যিকার দৃঢ় প্রত্যয়ের সাথে জ্ঞান অর্জনের ইচ্ছা পোষণ করতে হবে। এরপর আপনার নিয়তটাকে আপনাকে পরিশুদ্ধ করতে হবে। এরপর আপনি এর জন্য সময় দিতে হবে। আপনি এর জন্য মুআল্লিমের দ্বারস্থ হতে হবে, বই নয়, পাঠ্য বই নয়। এর দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবী এবং রাসূলকে প্রেরণ করেছেন, কানা الناس উম্মাতান ওয়াহিদাতান ফাবা'আসা আল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনযিরিনা, যে গোটা মানুষ সবাই এক জাত ছিল, এক জাত ছিল একেবারেই 1000 বছর পর্যন্ত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগ পর্যন্ত পুরো সময় সবাই শুধু আদম সন্তান, কোনো মানে জাতিগত বিভক্তি ছিল না, পরিচয়ের মধ্যে জাতিগত বিভক্তি ছিল না। এরপরে বিভক্তিটা এসেছে, এই হচ্ছে হামের বংশধর, এই হচ্ছে সামের বংশধর, এই হচ্ছে ইয়াফেসের বংশধর, এরা হচ্ছে নূহের সন্তানরা, নূহের সন্তানরা। বুঝতে পেরেছেন কেন এই পরিবর্তনটা আসছে? যাতে করে মানুষের মধ্যে পরিচিতি হয়, পরিচিতির জন্য। এই জন্য নয় যে জাতীয়তাবাদ তৈরি করবেন, এই জন্য নয়। এটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে বলে দিয়েছেন। সেদিকে যাচ্ছি না। আমি যে পয়েন্টে আলোচনা করতেছি সেটা হচ্ছে ফাবা'আসা আল্লাহু আন-নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের প্রেরণ করলেন। ওয়া আনজালা মা'আহুমুল কিতাব, এবং নবীদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব অবতীর্ণ করেছেন। দেখেন, প্রথমে নবীদেরকে পাঠিয়েছেন, তারপরে কিতাব দিয়েছেন। কিতাব তো একবার দিলেই মানুষ সব জেনে যেতে পারত। আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 নবী এবং রাসূল প্রেরণ করার কোনো প্রয়োজন ছিল না। কিতাব দিয়ে দিলেই তো আমরা কিতাব থেকে পড়ে সব জেনে যেতে পারতাম। কিন্তু কিতাব আল্লাহ রাব্বুল আলামিন পরে দিয়েছেন, নবীকে আগে প্রেরণ করেছেন। কারণ হচ্ছে কিতাবের যে নলেজ, জ্ঞান, সেই জ্ঞানটা যেন আপনি সত্যিকার অর্জন করতে পারেন, সেটা সঠিকভাবে অর্জন করতে পারেন। এই জন্য আপনার ওই কিতাব এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে দিয়েছেন, নবীদের মাধ্যমে আপনি জ্ঞানটা অর্জন করবেন। জ্ঞান অর্জন করার পদ্ধতি সালফে সালেহিনগণ এটাই পেয়েছেন। সেটা হচ্ছে অবশ্যই আলেম, ইলম, আহলুল ইলমের কাছ থেকে আপনাকে বসে জ্ঞান অর্জন করতে হবে। কারণ হচ্ছে যদি আপনি পত্রিকা পড়ে অথবা ফেসবুকের মাধ্যমে আলোচনা শোনার মাধ্যমে, কয়েকজন বলছে আমি ইউটিউবের আলোচনা শুনে আলহামদুলিল্লাহ দিনের অনেক কিছু জেনে গিয়েছি, কিন্তু আমি বলেছি কার কার আলোচনা শুনেন? যে 2-3 জনের নাম বলছে, এদের আলোচনা জ্ঞান তো দূরের কথা, মানে এদের আলোচনা না শুনে তো সব। যদি ফতোয়া দিতে হয় তাহলে এই ধরনের ফতোয়া দিতে হবে, এদের আলোচনা না শুনে তো সব। বুঝতে পেরেছেন? কি করবেন? কিচ্ছু করার নেই। কারণ কে এদেরকে বুঝাবে? আমরা তো এই কারণেই দেখতেছি যে আমরা জ্ঞান অর্জনের মূল সূত্র থেকে বিচ্ছিন্ন হয়ে ওলামায়ে রাব্বানীদের হাতের থেকে জ্ঞান অর্জন করার কথা ছিল, সেই দিকে না গিয়ে আমরা উল্টা দিকে যাচ্ছি। উল্টা দিকে যাচ্ছি, পত্রিকা থেকে জ্ঞান নেয়া, বই থেকে জ্ঞান নেয়া, আর ইউটিউব থেকে জ্ঞান নেয়া, সোশ্যাল মিডিয়া থেকে জ্ঞান নেয়া। এগুলোর ক্ষতিটা কি? খুব ভালো করে খেয়াল করুন। এক নম্বর হচ্ছে আপনার বুঝের মধ্যে ভুল হয়ে যেতে পারে। এক লাইন পড়ে বা একটা স্ট্যাঞ্জা পড়ে, একটা ফেরা যদি কেউ পড়েন, উনি একটা বুঝবেন, উনি আর একটা বুঝবেন, বুঝের ভুল হয়ে যেতে পারে। আল খাতা আল ফাহমি, বুঝের ভুল হয়ে যেতে পারে। এই যে বুঝের ভুলটা এই জন্য হতে পারে, ইম্মা লিনাকসিন লুগা, হতে পারে ভাষার জ্ঞান স্বল্প থাকার কারণে। একজন কোরআনে অনুবাদ করতেছে,
ফাযাহাবাল্লাহু বিনূরিহিম, বলে আল্লাহ মিয়া ने किया उन्हों के नूर के साथ। উর্দুতে অনুবাদ করতেছে, মানে আল্লাহ তাআলা তাদের নূরের সাথে সাথে চলে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ভাষার জ্ঞান কম থাকার কারণে, বুঝতে পেরেছেন কিনা, ভাষার জ্ঞান কম থাকার কারণে আপনি বলতেছেন যে কদ জাআকুম মিনাল্লাহি নূর, বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর। এই যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে, এখানে নূর রাসূলের কথাই আলোচনা নেই। এখন আপনাকে তো বুঝিয়ে দিয়েছে, আপনি নয়, এরকম লক্ষ লক্ষ মানুষকে বুঝিয়ে দিয়েছে। এই জন্য ভাষার জ্ঞান কম থাকার কারণে আপনার ভুল বুঝ হতে পারে, অথবা উপলব্ধির ঘাটতির কারণে। দুই নম্বর হচ্ছে যেটি, সেটা হলো চিন্তাগত চেতনাগত ভুলের কারণে। কারণ মানুষের চেতনা বিভিন্ন ধরনের, চিন্তাটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। কেউ মানে এই দিকের অনুসারী, কেউ উল্টা দিকের অনুসারী, কারো চেতনা উল্টা। এখন এই যে পার্থক্য, এই পার্থক্যের কারণে আপনি জ্ঞান অর্জন করতে গিয়ে যদি আপনি উল্টা বুঝে যান, তাহলে আপনার ভুল হয়ে যাবে। ফলে সুফিরা এটা বুঝছে কোরআন থেকে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসা পর্যন্ত। বলছে আমাদের ইয়াকিন এসে গেছে, আর ইবাদত নাই। এটাই বুঝেছে, দেখছেন, কোরআন দিয়ে দলিল দিচ্ছে, কোরআন দিয়েই পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। দেখেন না, এক মৌলবী, বিশাল বড় মৌলবী বাংলাদেশের, কোরআনে কারিমে সূরা কাহফের আয়াত দিয়ে দলিল দিচ্ছে, ফালান তাজিদা মিন দুনিল্লাহি ওয়ালিয়া মুরশিদা, বলি ওলি আর মুর্শিদের দলিল হচ্ছে এই আয়াত। নাউযুবিল্লাহি মিন যালিক। এই আয়াত হচ্ছে এর বিপক্ষে বক্তব্য, পুরোটা এই আয়াতের অর্থ হচ্ছে পুরোটা এর বিপক্ষে, কিন্তু এটাকেই দলিল হিসেবে পেশ করতেছে। বলছে যে ওলির কথা, মুর্শিদের কথা তো কোরআনের মধ্যেই আছে, কোরআনের মধ্যে তো শয়তানের কথা বহুবার আছে, ঠিক না? এর জন্য কি শয়তানকে মুফাদ্দাল ফজিলত লাভ করছে, এটা দুনিয়ার কেউ বলবে কিনা? দুনিয়ার কোন ব্যক্তি বলবে যে শয়তানের মর্যাদা অনেক বেশি, যেহেতু কোরআনে শয়তানের নাম আসছে? নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো প্রশ্নই আসে না। এটা হচ্ছে ভুল দৃষ্টিভঙ্গি। 3 নম্বর পয়েন্ট, এটি হচ্ছে জঘন্যতম, সেটা হলো আল খাতাউল আকদি, আকীদাগত ভুল। আপনি সূরা ফাতিহা পড়লে দেখবেন সূরা ফাতিহার অনুবাদের মধ্যে পর্যন্ত আকীদাগত ভুল রয়েছে। এখন সেটা কি সবাই বের করতে পারবে? সবার কি সেই জ্ঞান আছে? আকীদাগত মৌলিক ভুল বিভিন্ন জায়গায় রয়েছে। ফলে কোন একজন ব্যক্তির যতক্ষণ পর্যন্ত তার আকীদা শুদ্ধ হবে না, জেনে রাখুন ভালো করে, ওই ব্যক্তির ইলম এবং আকল কোনটাই শুদ্ধ হবে না। আকীদাটা আগে শুদ্ধ হতে হবে। আকীদা শুদ্ধ হলে তাহলে তার ইলম এবং আকল দুইটা শুদ্ধ হবে, তার বিবেচনা সঠিক হবে। আজকে যারা হাদিসকে অস্বীকার করতেছে, তাদের আকীদাগত বিচ্ছুতির কারণে হাদিসকে অস্বীকার করতেছে। কারণ তাদেরকে জিজ্ঞেস করেন যে কোরআন যে মুখ থেকে এসেছে, হাদিস তো একই মুখ থেকে এসেছে, নাকি অন্য কোনো ঘর থেকে আসছে? কোরআন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে আসে নাই? হাদিস কি রাসূলুল্লাহ মুখ থেকে আসে নাই? একই সূত্র থেকে এসেছে, দুইয়ের মধ্যে পার্থক্য করতেছেন কিসের ভিত্তিতে? ওই আকীদার ভুল দেখছেন। আকীদাগত বিচ্ছুতির কারণে এই বিচ্ছুতি তৈরি হয়েছে, এই বিচ্ছুতি তৈরি হয়েছে। আজকের আলোচনায় মুকাদ্দিমার মধ্যে আমি যে বিষয়গুলো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে সর্বমোট 6টি বিষয়, সেটা হচ্ছে এই 1 নম্বর পয়েন্ট হচ্ছে অবশ্যই আমাদেরকে মুতাআল্লিম, শিক্ষার্থীর কাতারে আমাদেরকে আসতে হবে। এটা হচ্ছে নাজাতের পথ, এই জায়গায় আমাদেরকে আসতে হবে। 2 নম্বর যে পয়েন্টটি, সেটা হচ্ছে এই শিক্ষা করলেও চলবে না, শিক্ষার জন্য মানুষদেরকে আপনাকে কি করতে হবে? শিক্ষা দেওয়ারও চেষ্টা করতে হবে। এটা অনেক বড় সাদাকা, অনেক বড় দান। 3 নম্বর যে বিষয়টি বলেছি, সেটা হচ্ছে এই আলেমদের কারণেই, আলেম কমে গেলেই দেখবেন যে ইসলামের মধ্যে মানে অপরিচিতি এসে যাচ্ছে। আজকে সবচেয়ে ইসলামের অপরিচিতির মূল কারণ হচ্ছে আলেমদের অভাব। এই জন্য আলেমদের অভাব পূরণ করার জন্য অবশ্যই আমাদেরকে ভূমিকা পালন করতে হবে।
ভূমিকা হচ্ছে আমাদেরকে ইলমের পথে আসতে হবে। ইলমের পথে না এসে আমি আলেমদের অভাব দূর করতে পারবো না, ইলমের পথে আমাদেরকে আসতে হবে। আপনি হয়তো বলবেন যে আমার কি এখন আলেম হওয়ার সুযোগ আছে কিনা? আপনাকে নিষেধ করছে কি? নিষেধ করছে কেবলমাত্র শয়তান, ঠিক না? এখানে নিষেধের কিছুই নেই। সাহাবায়ে কেরাম বার্ধক্যের মধ্যে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু দ্বীনের জ্ঞান থেকে বিচ্ছিন্ন ছিলেন না, আলাদা ছিলেন না। তো আপনাকে আমাকে নিষেধ করতেছে কে? শুধুমাত্র শয়তান নিষেধ করতেছে। তুমি এই বয়সে পড়তে যাবে কেন? এখানে লজ্জার কোনো কিছুই নেই, এখানে না জানার কিছুই নেই, এখানে নিজের অহংকারেরও কিছুই নেই, এটা দ্বীনের বিষয়। এরপরে যে পয়েন্টটি আমরা আলোচনা করেছি সেটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আপনি তলাবুল ইলমের মধ্যে থাকবেন ততক্ষণ পর্যন্ত আলেমের গ্রেডে থাকবেন, মর্যাদার গ্রেডে থাকবেন। কিন্তু যেদিন মনে করবেন যে আমার ইলম অর্জন হয়ে গেছে বেশি, সেদিন আস্তে করে জাহিলের গ্রেডে চলে যাবেন। তারপরে শেষ কথা যেটা বলেছি সেটা হচ্ছে, এই দ্বীনের জ্ঞান অর্জন করাটা হবে ইসলামকে প্রমোট করার জন্য, ইসলামকে উজ্জীবিত করার জন্য, নিজের স্বার্থ, নিজের সুযোগ সুবিধার জন্য নয়, নিজের সুযোগ সুবিধা থেকে সুযোগ সুবিধার জন্য নয়। আর অবশ্যই আলেমদের কাছ থেকে অর্জন করার জন্য আসতে হবে, আপনাকে বসতে হবে, আলেমদের কাছে বসতে হবে, তাহলে আপনি সঠিক বিষয়গুলো জানতে পারবেন। এ কথার অর্থ এই নয় যে আপনি বই পড়বেন না, এ কথার অর্থ এই নয় যে আপনি কোরআন হাদিসের তাফসীর এই কিছুগুলো পড়বেন না, পড়বেন, কিন্তু আপনার ওই বুঝটা কনফার্ম হতে হবে, আপনাকে নিশ্চিত হতে হবে। যদি কোথাও কনফিউশন দেখা দেয়, কোথাও সমস্যা দেখা দেয়, আপনাকে নিশ্চিত হতে হবে কোন একজন আলেমের মাধ্যমে যে আমি যে বিষয়টা বুঝেছি সেই বিষয়টা আসলে এটা সঠিক কিনা, এই পর্যায়ে এটা সঠিক কিনা, এটা আমাকে কনফার্ম করতে হবে। যদি আপনি কনফার্ম হতে পারেন তাহলে অবশ্যই আপনি এই কাজে আপনি সঠিক রাস্তায় থাকবেন। আর যদি আপনি মনে করে থাকেন যে না আমি যেটা বুঝছি সেটাই বুঝছি, তাহলে কিন্তু আপনি হেদায়েতের রাস্তায় থাকবেন না। কারণ প্রত্যেকটি ফিরকা যারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, ইসলামের নামে যারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, ইসলামের নামে যারা ইসলাম থেকে বেরিয়ে গিয়েছে, ওই যারা বেরিয়ে গেছে সবাই মূলত নিজের বুঝটাকে অগ্রাধিকার দেওয়ার কারণে বেরিয়ে গেছে। যেমন খারেজি সম্প্রদায় আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু হত্যা করেছেন কাফের বলে, নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়ে গেছেন, তাকে কাফের সাব্যস্ত করে কোরআনের আয়াত দিয়ে দলিল দিয়ে এইভাবে কোরআনে কারীমকে উঁচু করে ধরে বলতেছে যে তোমার সাথে আমাদের সাথে ফয়সালা হচ্ছে এই কিতাব। কিতাব কি? কিতাব হচ্ছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম একমাত্র আল্লাহ তাআলা। বক্তব্যের মধ্যে কোনো ভুল নেই, ভুল আছে কিনা? কোন আয়াতের মধ্যে ভুল আছে? হুকুম তো একমাত্র আল্লাহরই হবে, বক্তব্যের তো কোনো ভুল নেই। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আর কি বলবেন? তিনি বলেছেন কালিমাতু হক উরিদা বিহাল বাতিল, তোমরা যে বক্তব্য দিয়েছো তোমাদের বক্তব্য সঠিক, বাট এই বক্তব্যের মাধ্যমে তোমরা যে উদ্দেশ্য করেছো সেটা অত্যন্ত খারাপ নেককার জন্য উদ্দেশ্য করেছো, বাতিলের উদ্দেশ্য করেছো, উদ্দেশ্যটা হচ্ছে বাতিল। কথা বলেছো হক কিন্তু উদ্দেশ্য হচ্ছে বাতিল। এজন্য আমাদেরকে জ্ঞান অর্জনের পথে এগিয়ে আসতে হবে। আমি আপনাদের সবার কাছে অত্যন্ত বিনয়ের সাথে আরজ করবো, আমরা যে ৬টি পয়েন্ট আলোচনা করেছি জ্ঞান অর্জনের জন্য এই পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এগুলো আমাদের সবাইকে নিজেদেরকে দায়িত্ব মনে করতে হবে। কারণ আপনি একজন ব্যক্তি মুসলিম হিসেবে যদি ইসলামের পরিচয় আমি না জানি, তাহলে এর চেয়ে দুঃখজনক কাজ কি হতে পারে? দ্বীনের পরিচয় যদি আমি না জানি, তাহলে আমি এর চেয়ে দুঃখজনক বিষয় কি হতে পারে? এই জন্য ইলমের এই জায়গায় আমাদেরকে আসতে হলে আমাদেরকে অবশ্যই আলেমদের সাথে সম্পৃক্ত হতে হবে, হালাকাতুল ইলম গুলোতে অংশগ্রহণ করতে হবে, এবং সবাই চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। মূল আলোচ্য বিষয় আর আজকে ঢুকলাম না, ভূমিকার মাধ্যমেই আলোচনা শেষ করে দিলাম। মূল আলোচ্য বিষয় যেটা ছিল সেটা অনেক লম্বা, সেটা হচ্ছে কেন আমরা ইলমুল শারঈ অর্জন করব,
এখানে শুধু একটি কথা বলবো, সেটা হচ্ছে এই ইলমের মর্যাদা এত বেশি যে ইলমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, শুধুমাত্র ইলমের কারণে, আর কিছু না। কোরআন সুস্পষ্ট বর্ণনা করেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আদম ফেরেশতাদের থেকে বলেছেন যে আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে আম্বিউনি বিআসমা হাউলা, এগুলোর নাম আমাদেরকে বলো, আমাকে বলো শুনি। এই যা আছে আল্লাহর মাখলুকাত সবগুলো একসাথ করে বলছে এগুলোর নাম বলো। ফেরেশতাদেরকে তো আল্লাহ তাআলা আসলে লিমিট দিয়েছেন একটা, যাকে যতটুকু লিমিট দিয়েছেন সে লিমিটের মধ্যে আছে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। খুবই স্পষ্ট বক্তব্য। হে আমাদের রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি, লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি যা জ্ঞান দিয়েছেন এর বাইরে আমাদের কাছে জ্ঞান নেই। কই থেকে আমরা এগুলো বলবো? এগুলো কোনো জ্ঞানই তো আমাদের কাছে নেই। তো আদমকে বলে আম্বিউ বিআসমা হাউলা, এগুলোর নাম বলে দাও। তখন আদম আলাইহিস সালাম বলেছেন এগুলো সবগুলোর নাম বলে দেন। ইলমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সবচেয়ে সম্মানিত, আল্লাহ তাআলার পরে সবচেয়ে সম্মানিত মাখলুক কি? আল্লাহ তাআলার পরে সম্মানিত মাখলুক কি? আল্লাহ তাআলা সৃষ্টি না, আল্লাহ রাব্বুল আলামিনের পরে সবচেয়ে সম্মানিত মাখলুক হচ্ছে ফেরেশতারা, মালায়েকাতুল্লাহ, আল্লাহর ফেরেশতারা। আল্লাহর ফেরেশতারা এদেরকে বলা হয়েছে ইবাদুল মুকরামুন, সম্মানিত বান্দা। এদের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একাধিক জায়গায় শব্দ ব্যবহার করেছেন ইবাদুল মুকরামুন, সম্মানিত বান্দা। ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, দেখছেন কিরামান, সম্মানিত। এদের পরিচয় হচ্ছে সম্মানিত। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় করে দিয়েছেন, আল্লাহ তাআলা সম্মানের সাথে পরিচয় করে দিয়েছেন। বিআইদি সাফারা কিরামিন বারারা, কিরাম শব্দ দিয়ে পরিচয় করে দিয়েছেন, এদের সম্মানিত আল্লাহ তাআলার কাছে। ওই সম্মানিত ফেরেশতাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সর্বশ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, স্পেশাল মর্যাদা দিয়েছেন। কিসের কারণে? শুধুমাত্র ইলমের কারণে। এই জন্য ইলমের কারণে আপনিও একটা শ্রেষ্ঠ মর্যাদা পাবেন। অনেকগুলো বিষয় রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করুন। এখানে একটা হালাকা চালু হয়েছে, আমি আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা অংশগ্রহণ করবেন। আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো ইনশাআল্লাহ? আপনারা অংশগ্রহণ করবেন এবং আরো যারা আছে তাদের কাছে মেসেজ পৌঁছাবেন, দাওয়াত দেবেন, যাতে করে আমরা এই হালাকায় অংশগ্রহণ করে কোরআন এবং হাদিসের যে সহিহ জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকু আমরা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। এত অনেকগুলো প্রশ্ন হলো, আমি তো প্রশ্ন তো দিতে পারি না, জ্ঞান তো আমার নেই। ইয়াকিন এবং ইলমের সম্পর্ক নিয়ে যদি কিছু বলতেন। ঈমান কারো যদি ইয়াকিন থাকে তাহলে কি বলা যাবে তার ঈমান আছে? যেহেতু ইলম থেকে ইয়াকিন, আমল থেকে ঈমান। আপনি যে প্রশ্নটি করেছেন সেটা একাডেমিক প্রশ্ন। প্রশ্ন থেকে বোঝা গিয়েছে যে ইলম এবং ইয়াকিন সম্পর্কে আপনার যে ধারণা রয়েছে খুবই সামান্য। প্রথম কথা হচ্ছে ইয়াকিনটা হচ্ছে ইলমের সর্বোচ্চ গ্রেড। ইয়াকিনটা হচ্ছে ইলমের সর্বোচ্চ গ্রেড। ইলমের সর্বোচ্চ গ্রেড হচ্ছে ইয়াকিন। ইয়াকিন হচ্ছে এমন একটা গ্রেড যে গ্রেডে যাওয়ার পরে দুনিয়ার কোনো মানুষ আপনাকে এর বিপক্ষে আর ইলম দিয়ে কিছু করতে পারবে না, পরিবর্তন করতে পারবে না। ইয়াকিনের সূরত আমি বোঝানোর জন্য বিভিন্ন জায়গায় আমি একটা উদাহরণ দিয়ে থাকি, সেই উদাহরণটা এখানে দিব। সেটা হচ্ছে এই, যেমন এখানে যদি একটা বাতি জ্বালাই আগুনের, আর বলি যে এই আঙ্গুলটা আপনি আগুনের মধ্যে দেন, আগুনে পুড়বে তো? না পুড়বে না? অবশ্যই পুড়বে। এখন আমরা এখানে যারা উপস্থিত আছি সবাই বললাম যে আমরা সাক্ষ্য দিচ্ছি, আল্লাহকে সাক্ষী রেখে সাক্ষ্য দিচ্ছি পুড়বে না, আপনি আঙ্গুল দেন, দিবেন কিনা? দিবেন না।
এটা হচ্ছে ইয়াকিন। বুঝতে পেরেছেন কিনা? ইলম হচ্ছে মানে পূর্বে না এই ধারণা, কিন্তু মানে এটা হচ্ছে ইয়াকিন, যা পূর্বে আপনি আর এটা এখানে আর কোন ধরনের ডান বাম করার কোনো সুযোগ নেই। ইয়াকিনের একটা পর্যায়ে রয়েছে। ইয়াকিনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের ক্ষেত্রে ব্যবহার করেছেন শুধুমাত্র আখিরাতের ক্ষেত্রে। সূরা বাকারাতে যখন যাবেন দেখবেন শুরুতেই ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের ব্যাপারে ইয়াকিনটা আপনার যদি এই পর্যায়ে না আসে তাহলে আপনি আখিরাতকে মেনে নিলেন না। আখিরাতের ব্যাপারে এই পর্যায়ে আসতে হবে। আপনি যদি কনফিউজ থাকেন, বুঝেন না। একটা বই লিখেছে এই যে ইকবাল, পাকিস্তানের জাতীয় কবি, বুঝলেন না, তার বইয়ের মধ্যে লিখেছে যে বলে বেচারা মুসলমানকু ফকত ওয়াদাই হুর, বলে আল্লাহ আপনি এমন একটা কাজ করলেন, মুসলমান বেচারারে হুরের ওয়াদা দিয়ে রাখলেন, যদি কোনো কারণে সে দুনিয়াতেও কিছু পাইল না আর আখিরাতে গিয়ে দেখেছে হুট্টুর কিছু নেই, তাহলে তার দশা কি হবে? এই ইয়াকিন যদি এই পর্যায়ে হয় তাহলে আপনি ঈমানদার হবেন না। বুঝতে পেরেছেন? আপনি ঈমানদার হবেন না। ইলম আমল হচ্ছে ভিন্ন বিষয়। ইলমের সাথে আমল, ইলমের সামারা, ইলমের ফল। আর আমল যদি কোনো ব্যক্তির মধ্যে না থাকে তাহলে তার ইলমের কোনো মূল্য নেই। ইলমটা হচ্ছে মূল্যহীন। ইলমটা হচ্ছে কি? মূল্যহীন, যেখান থেকে উপকৃত হওয়ার কিছুই নেই। যেমন গাছ, বিশাল গাছ আছে কিন্তু গাছের কোনো ফল নেই, মূল্যহীন। এই গাছ মানে কোনো কাজে আসবে না, এই ধরনের। কে আমাদের থামাবে? ফাজাইল আমল লিখছে। ফাজাইল লিখেছেন। ফাজাইল আমলে জ্ঞান থেকে জ্ঞান নেওয়ার ক্ষেত্রে আমরা কোথায় যাব এমন অবস্থা থেকে বাঁচার জন্য। কে আমাদের থামাবে নাকি এরকম কিছু? ফাজাইলে আমল থেকে জ্ঞান নেওয়ার ক্ষেত্রে আমরা কোথায় যাব এসব থেকে বাঁচার জন্য। ফাজাইলে আমল, এখানে তো ফজিলতের উপর অনেক বই রয়েছে। ফাজাইলে আমলের উপর সবচেয়ে সুন্দর যে বইটি লিখেছেন আল মাতজারুর রাবিহ, এত সুন্দর বই আর হতে পারে না। এরপরে ফাজাইল আমল পর ইমাম মুনজিরি রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন, সেটা অত্যন্ত ফাজাইল আমাল। এরপরে শেখ ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি রিয়াদুস সালেহিন, এটা মূলত ফাজাইল আমালের উপর মূল লেখা, মূল বিষয়গুলো, বিষয়বস্তু ফাজাইল আমালের উপর লেখা। সমস্যা হচ্ছে আমরা মানে আসল কিতাব বাদ দিয়ে নকল যে সমস্ত কিতাব রয়েছে, এই কিতাবটি মাওলানা জাকারিয়া কাদলবী রাহমাতুল্লাহ লিখেছেন। তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন। মানুষের ইলমের ব্যাপারে স্বীকার করতে আমার কোনো আপত্তি নেই। এবং তিনি তো হাদিস যে কিতাবটা লিখেছেন, কিতাবের মধ্যে তিনি উল্লেখ করে দিয়েছেন, ওই জায়গার মধ্যে হাদিসটা উল্লেখ করে তিনি বলে দিয়েছেন যে এই হাদিসটা মিথ্যা, তবে এই হাদিসটা গ্রহণযোগ্য নয়। ওই জায়গাগুলো সব মুছে দিয়ে অনুবাদ করে চালাই দিয়েছে। কথা কি বুঝতে পেরেছেন কিনা? কারণ ওই জাহেরি সমাজের লোকগুলো, জাহেরি সমাজ বললে ভুল হবে, ওই সমাজের লোকগুলো, তাদের ধারণা হচ্ছে যে হাদিস আবার দুর্বল হয় কিভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুর্বল ছিলেন? কত বড় জাহিল হলে বক্তব্য দিতে পারে, কত বড় মূর্খ হলে, নির্বোধ হলে কত বক্তব্য দিতে পারে। হাদিস আবার দুর্বল হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দুর্বল ছিলেন? কত বড় নির্বোধ হলে এই ধরনের বক্তব্য দিতে পারে। বুঝতে পেরেছেন? এটাই জান না যে আসলে হাদিস দুর্বল কি জিনিস, হাদিস মওদুউ কি জিনিস, হাদিস কিভাবে আমল যোগ্য, হাদিস কিভাবে আমল যোগ্য নয়, এ সম্পর্কে কোনো জ্ঞান তাদের নেই, কোনো জ্ঞান তাদের নেই। মনে করছে হাদিসের নামে বললেই হয়ে গেল। এমনকি এই কারণে তাদের মুরব্বীরা বলে হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে, এমন। কিন্তু কোথাও হাদিসের কিতাবের মধ্যে আছে এটা বলেন না। অথচ আপনি আশ্চর্য হবেন, আপনি আশ্চর্য হবেন। আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ একটি কিতাব লিখেছেন মিজানুল আখবার। এই মিজানুল আখবারের মুকদ্দিমা ভূমিকার মধ্যে আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ কথা স্পষ্ট উল্লেখ করেছেন যে কোন মুহাদ্দিসের জন্য জায়েজ নেই
তিনি যদি না জানেন যে হাদিসের এই হাদিসের কোন গ্রন্থের মধ্যে কে বর্ণনা করেছেন, সেই সূত্র যদি না জানেন, তার জন্য জায়েজ নেই তিনি এই হাদিসটা মানুষের কাছে বর্ণনা করবেন। তিনিও তো মানে দেবন্দীদের ইমাম ছিলেন, আব্দুল দেহলভীর দেবন্দীর ইমাম ছিলেন। কিন্তু সমস্যা হচ্ছে আসলে ওই জ্ঞানের স্বল্পতার কারণে মানুষের মধ্যে মূর্খতা বেড়ে গেছে, মূর্খতা প্রবল হয়ে গেছে। এখন যদি 80% লোক মূর্খ হয়, বুঝলেন না, সেখানে এক আধজন জ্ঞানী হলে কোনো লাভ নেই, মানে সবাইকে সমান করে দিবে, সাইজ করে দিবে। এই জায়গায় সমস্যা হচ্ছে। কাফিরের অর্থায়ন এবং পার্টনারশিপে ব্যবসা করা হালাল হবে কি? হ্যাঁ, হালাল। কাফির ব্যক্তির সাথে যদি ব্যবসা করতে চান, সে ব্যবসা করাটা হালাল, না জায়েজ নয়। তারপরে এটা লিখছেন এনসিজি, ন্যাশনাল কি সিকিউরিটি ইন্টেলিজেন্স এ চাকরি করা কি হালাল হবে? এনএসআই ইন্টেলিজেন্স, ঠিক আছে, এনএসআই হবে। এই চাকরি করা কি হালাল হবে? এটি একটি গোয়েন্দা সংস্থা, অবশ্যই হালাল হবে, অবশ্যই হালাল হবে। প্রশ্ন, বাংলাদেশে বর্তমান রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে ইসলামী দলগুলোকে সহায়তা করা বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করা যাবে কিনা? এটা পরিস্থিতি আপনাকে আসলে স্পষ্ট করে দিবে। এখনো পরিস্থিতি হচ্ছে দুয়াশা আছে এর মধ্যে, বুঝতে পেরেছেন কিনা? এখনো রাজনৈতিক মেঘাচ্ছন্নতা কাটেনি। আপনারা যা দেখছেন আমরা তা দেখি না। আপনার কাছে যেটা মনে হচ্ছে এটা এখন আমি দেখি না, বুঝতে পেরেছেন কিনা? পরিস্থিতি হয়তো স্পষ্ট করবে আরো অনেক পরে যে আসলে কোন দিকে যাচ্ছে। আর ইসলামের নামে যারা রাজনীতি করতেছেন, বেশিরভাগই ক্ষমতা দখলের রাজনীতি করতেছেন, ইসলামের জন্য নয়। সেক্ষেত্রে যদি কোনো ব্যক্তি ইসলামের মাসলাহাত এর মধ্যে নিশ্চিত মনে করে থাকেন, তাহলে তার জন্য সেখানে ইনভলভ হওয়া জায়েজ, হারাম নয়। কিন্তু অবশ্যই তিনি নিশ্চিত হতে হবে যে ইসলামের মাসলাহাত, ইসলামের স্বার্থ এর মধ্যে আছে কিনা, ইসলামের স্বার্থ এর মধ্যে আছে কিনা এটা নিশ্চিত হতে হবে। অন্যথায় কোন অবস্থায় এখানে অংশগ্রহণ করে কোনো লাভ নেই। শুধুমাত্র আপনি অংশগ্রহণ করতে পারবেন, আর কোনো লাভ হবে না। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোন দেশে, বিশেষ করে কাফের দেশে, আল্লাহর নিদর্শন দেখতে যাওয়া যাবে কি? যেমন পৃথিবীর বিভিন্ন দেশে সফর করা জায়েজ, এবং আল্লাহ রাব্বুল আলামিনের এই মাখলুকাত সম্পর্কে চিন্তা করা এটাও জায়েজ, এটা না জায়েজ কিছুই না। وفي أنفسكم أفلا تبصرون وفي الآفاق, আল্লাহ রাব্বুল আলামিন দিগন্তের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াত লিল মুকিনিন, ঈমানদার ব্যক্তিদের জন্য সেখানে আয়াত রেখেছেন, নিদর্শন রেখেছেন। এই জন্য কোনো ব্যক্তি যদি ঈমানি চেতনাকে সামনে রেখে যদি এমনি সফর করেন, সফর করতে পারবেন। সফর করাটা না জায়েজ নয়। সফর করা না জায়েজের মাসআলাটি এসেছে কোনো মুসলিম দেশে, অমুসলিম দেশে তিনি যদি একেবারেই মাইগ্রেন্ট করে সেখানে বসতির জন্য স্থায়ীভাবে চলে যান। এই বিষয়ে শেখ আব্দুল আজিজ আব্দুল বাজ রাহমাতুল্লাহ আলাইহি, শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি সহ একদল আলেম এটাকে হারাম করেছেন, আলেমদের এই মাসআলায় ইখতিলাফ রয়েছে। বিশুদ্ধ বক্তব্য হচ্ছে এটি সঠিক নয়, হারাম। কেন? এর কারণ হচ্ছে, কারণ আপনি যদি ফার্স্ট জেনারেশন আপনার ঠিকও থাকে, সেকেন্ড জেনারেশন থেকে আপনি আস্তে আস্তে দেখবেন যে দিন থেকে সরে যাচ্ছে। থার্ড জেনারেশন শেষ পর্যন্ত তারা হয়তো মুসলিম থাকতেও পারে, তবে অমুসলিম, মানে পরিপূর্ণ অমুসলিম হয়ে যেতে পারে। এটা সম্ভাবনাই বেশি। এই কারণেই, কারণ আপনার কারণেই তো, আপনি নিয়ে যাওয়ার কারণেই তো এই অবস্থা হয়েছে। এই জন্য আলেমগণ বলেছেন যে এটা ইসলামী শরীয়তে হারাম, যেহেতু আপনি মানে এর মাধ্যম হয়েছেন এবং এই কাজটা আপনার মাধ্যমে হয়েছে। এই কারণে সেখানে মাইগ্রেন্ট করে সেখানে স্থায়ী বসবাস নেওয়াটা আলেমগণ হারাম করেছেন। কিন্তু এমনি সফর করা, জ্ঞান অর্জন করার জন্য যাওয়া, অথবা একাডেমিক কোনো মানে পজিশনের জন্য যাওয়া, এগুলো ইসলামী শরীয়তে হারাম নয়। ইসলামী শরীয়তে সফর করা হারাম নয়। এর জন্য অসংখ্য দলিল রয়েছে।
তার মধ্যে সবচেয়ে বড় দলিল হচ্ছে সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখনকার সবচেয়ে বড় সাম্রাজ্য ছিল কাদের? রোমানদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমানদের কাছে সাহাবায়ে কেরামদেরকে প্রেরণ করেছেন, এমনকি রোম সম্রাটের কাছে চিঠি দিয়ে প্রেরণ করেছেন, মানে চিঠি দিয়ে গিয়েছেন। যদি এমন হতো যে যাওয়াটাই হারাম হতো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কোন অবস্থাতেই করতেন না। বারাকাল্লাহু ফিকুম। পরে প্রশ্ন আছে আজকে, আমার রাত বেশি হয়ে গেছে। আমরা প্রশ্নগুলো রেখে দিচ্ছি। জি জি, আমরা অন্য কোনো সময় যদি সুযোগ হয় ইনশাআল্লাহ, কোশ্চেন আনসার সেশন যখন শুরু করবো তখন এগুলো ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো। হ্যাঁ, প্রশ্নগুলো মানে অন্য সময় জি জি জি। বারাকাল্লাহু ফিকুম। আজান হবে, এখানেই তো জামাত হবে না? আসসালাম।